রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ইউনুস আয়াত 40-এ আমরা শেষ করেছিলাম, এখন 41 থেকে। ওয়া ইন কাযযাবুকা, এখন এই ক্ষেত্রে এরা যদি তোমাকে প্রত্যাখ্যান করে, ফাকুল, তাহলে তুমি বলে দাও, লি আমালি, আমার জন্য আমার কাজ আছে, ওয়ালাকুম আমালুকুম, ঠিক সেই কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা তা'বুদু মা তা'বুদু, লা আ'বুদু মা তা'বুদু। তাহলে এখন ইন কাযযাবুকা, যদি তোমাকে এরা মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে বলে দাও, লি আমালি ওয়ালাকুম আমালুকুম, দেখো আমার জন্য আমার কাজ আছে এবং যেমন তোমার জন্য তোমাদের কাজ আছে। আনতুম বারিউনা, তোমরা সম্পূর্ণ দায় মুক্ত, মিম্মা আমালু, তার ব্যাপারে যা আমি করি। তোমরা সম্পূর্ণ দায় মুক্ত তার ব্যাপারে যা আমি করি। ওয়া আনা বারিউন, আর আমিও সম্পূর্ণ দায় মুক্ত, মিম্মা, তার থেকে যা তোমরা করো। ওয়া মিনহুম, এবং আছে এদের মধ্যে, মান ইয়াসতামিউনা ইলাইকা, যারা খুব মনোযোগ দিয়ে শোনে তোমার দিকে। আফা আনতা তুসমিউ সুম্মা, খেয়াল করো মূল মেকানিজমটা কোথায়। এখন তুমি কি শোনাতে পারবে কোনো বধিরকে? কারণ কলকব্জা তো আমার কাছে। একটু আগে কিন্তু আমরা দেখে এসেছি, কোরআন পড়ার এই হলো সবচেয়ে বড় সাবধানতা, যে পেছনে কি পড়েছি সেটা আমাকে মনে রাখতে হবে, নাহলে কোরআন বোঝা যাবে না। এখানে আয়াত 31-এ বলা হচ্ছে, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, কে তোমাদেরকে জীবিকা দেয় আকাশ থেকে পৃথিবী থেকে। আম্মান, তিনি বা কে, ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, যার নিয়ন্ত্রণে, যার মালিকানাধীন, যার কর্তৃত্বাধীন তোমাদের শুনতে পারা আর দেখতে পারা। তাহলে আমরা যারা কোরআন শুনতে বসেছি, তারা কি একবারও মুহূর্তের জন্য ভেবে দেখেছি যে শুনতে যে পাচ্ছি আল্লাহ শুনতে দিচ্ছেন বলে, দেখতে যে পাচ্ছি এত দূর থেকে আল্লাহ দেখারে আয়োজন করে দিয়েছেন বলে? তো সেই জিনিসটা একটু লক্ষ্য করি আমরা, যে ওয়াইন কাযযাবুকা ফাকুল লি আমালি ওয়ালাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা আমালু ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, আমিও দায়মুক্ত তা থেকে যা তোমরা করো। হ্যাঁ, ওয়া মিনহুম, আছে এদের মধ্যে, মান আমানা, ওয়া মিনহুম মান ইয়াসতামিউনা ইলাইকা, যে খুব মনোযোগ দিয়ে শোনে তোমাকে। আফা আনতা তুসমিউ সুম্মা ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, খেয়াল করো, তা তুমি কি সেই বধিরদেরকে শোনাতে পারবে, এমনকি যদি তারা কিছু নাও বোঝে? তাহলে শোনার সাথে বুঝের সম্পর্ক খেয়াল করি আমরা। তাহলে এখন এই যে আমাদের এই সারা রমজান মাসে লক্ষ লক্ষ লোক তারাবির নামে মানে নিরর্থক কোরআন তেলাওয়াত যে শোনে, যদি না বোঝে তাহলে কি তারা আসলেই কিছু শোনে? কারণ যিনি দাঁড়িয়ে বিড়বিড় করে পড়ছেন না, তিনি কিছু জানেন এই কোরআনের, আর যারা শুনছে তারা তো মাশাআল্লাহ খতম তারাবি। আমি নিবেদনের ক্ষেত্রে কোনো অশ্রদ্ধা নেই, আমার ভালো কথা আল্লাহর নিবেদনের জন্য, কিন্তু ভাই কোরআন বলছে তুমি যদি বুঝতে না পারো তাহলে তুমি তো শুনছো না। সূরা ইউনুস আয়াত একেবারে 42 পরিষ্কার, ওয়া মিনহুম মান ইয়াসতামিউনা ইলাইকা, রাসূলকে উদ্দেশ্য করে বলছেন এদের মধ্যে আছে যে খুব মনোযোগ দিয়ে শোনে তোমাকে। তো মনে করি যারা তারাবি পড়তে গেছেন তারা সবাই খুব মনোযোগ দিয়ে শুনছেন। বলছি না যে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিমাচ্ছেন,
কারণ মানে মুহূর্তের মধ্যেই তো ব্যাপারটা হয়ে যায় যে যা শুনছি তো কিছু বুঝবো না, তাই ঘুমাও। কারণ এখানে তো উঠক বৈঠকটা রাকাতটা হলো 20 রাকাতটা হলো মেইন ব্যাপার। কোরআন তেলাওয়াত তো সাবজেক্ট না, ওটা দাঁড়িয়ে একটা কিছু বলতে হয়, এই জন্য এটা কিছু বলছে। কিন্তু কোরআন আমি তেলাওয়াত করছি, আমি নিজেও বুঝে বলছি এবং যারা শ্রোতা তারাও বুঝে শুনছেন, শুনে বুঝতে পারছেন, এই তো কোরআনের চর্চা। তো রাসূলকে আল্লাহ বলছেন যে এদের মধ্যে আছে খুব মনোযোগ দিয়ে শোনে। তো সে কথা আমি এখন দাঁড়িয়ে রমজান মাসে লক্ষ লক্ষ মুসলিমকে বলছি, আপনারা খুব আগ্রহ নিয়ে গেছেন শুনতে। এখন আল্লাহ বলছেন আফা আনতা তুসমিউ সুম্মা, তুমি কি শোনাতে পারবে হ্যাঁ কোনো বধিরকে, ওয়ালাউ কানু লা ইয়াকিলুন, যদি তার কিছুই সে বুঝতে না পারে। তাহলে আমি একটা জিনিস শুনলাম, শুনে যদি বুঝতে পারলাম যে এটা কি, তবেই না হলো শোনা। কি বলেন? আমি একটা জিনিস শুনলাম, একটি কথা শুনলাম বা একটি শব্দ শুনলাম, শুনে যদি শনাক্ত করতে পারলাম যে এইটা এই শব্দ, তবেই না আমি বুঝবো যে আমি শুনলাম। এখন সেটা তো আল্লাহর হাতে। যাদের মুখে মান্যতা এবং কোরআনের ধারে কাছ দিয়েও যারা সারা বছরের বা সারা জীবনে আশেপাশে পাড়া দেয় না, তাদের সাথে এই কিতাবের সম্পর্ক কী? তাদেরকে কেন আল্লাহ শুনতে দেবেন? শুনতে তো দেন আল্লাহ, এটা তো আর আমার কথা না, আমি কোনো ফতোয়াও দিচ্ছি না। কোশ্চেনটা হলো, যদি আল্লাহই শুনতে দেন, শোনার কারণ যদি আল্লাহ হয়, দেখার ব্যাপারটা যদি আল্লাহর কাছে থেকে থাকে, তাহলে এটা যারা গ্রাহ্য করছেন না যে আমি যে শুনতে পারছি আল্লাহ শুনতে দিচ্ছেন বলে, আমি যে বুঝতে পারছি আমি দেখতে পারছি আল্লাহ দেখতে দিচ্ছেন বলে, কার আছে এই খেয়াল? তো এই যে একেবারে ভেসে চলছি, যা খুশি তাই করে যাচ্ছি, এইটা কোরআন কি বলে? ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা। তাহলে শোনার কথাটা হলো, তুমি কি বধিরকে শোনাতে পারবা যদি সে কিছু না বুঝতে পারে? ওয়ামিনহুম মান ইয়ানজুরু ইলাইকা, আর এদের মধ্যে আছে যে তাকায় তোমার দিকে। আফা আনতা তাহদি আল উমিয়া, এখন তুমি কি পথ দেখাতে পারবে কোনো অন্ধকে? ওয়ালাউ কানু লা ইউবসিরুন, এমনকি যদি তারা না দেখে, নিজেরা না দেখে। এর ভেদটা কি, কথাটা বুঝছো? তুমি কি কোনো অন্ধকে দেখাতে পারবে যদি তারা না দেখে? তাহলে এই যে ধর্ম পালন হচ্ছে কি, তাহলে এই পক্ষে বিপক্ষের কথা নয়। এখানে কেউ কারো বিপক্ষে আমরা বলছি না, কারো বিরুদ্ধে কোনো ফতোয়া নাউজুবিল্লাহ, এটা নয় আমাদের দায়িত্ব, আমাদের কাজ। কোরআন তো মানদণ্ড, সকলেই স্বীকার করবেন। তো মানদণ্ড বলছে যে তুমি মনে হচ্ছে যেন তুমি খুব মনোযোগ দিয়ে শুনছো, আসলে তো আমি তোমাকে শুনতে দিচ্ছি না, দেব না, এই জন্য যে তুমি শুনলেও এটা মানবে না, আমি কেন দেব? রাসূলকে বলছেন তুমি কি চালাতে পারবে তাকে পথে, যে চোখেই দেখে না? তার চোখ তো কোরআন। আমরা তো সেখান থেকে শুরু, সূরা আনাম থেকে, কাদ জাআতকুম বাসায়রুম মির রাব্বিকুম, এখন এসেছে তোমাদের কাছে, তাই না, তোমাদের সৃষ্টিকর্তাকে দেখার চোখ, চশমা। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু নাফসান শাইয়ান, খেয়াল করবা, নিঃসন্দেহে আল্লাহ কোনো অবিচার করেন না কোনো মানুষের উপরে সামান্য ও শাইআন, ওয়ালাকিন আন-নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। এখন আমাদের কার সাধ্য আছে এই আয়াতের যে বক্তব্য তাকে অন্যরকম করে কিছু বলা? তো রাসূলকে বলছেন তুমি কি শোনাতে পারবা যে কানে শোনে না? কারণ কান তো আমি বন্ধ করে দিয়েছি, ওটা তো আমার নিয়ন্ত্রণে, যেটা তুমিও জানো না। তুমি কি দেখতে পাচ্ছ? খুব মনোযোগ দিয়ে শুনছে। আবার তুমি কি মানে তোমার দিকে তাকাচ্ছে যে সে আফান্তা তাহাদি আল উমিয়া, তুমি তো দেখতে পাচ্ছ তোমার দিকে তাকাচ্ছে, আসলে সে তোমাকে দেখতেই পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে না? মানুষটা তো দেখতে পাচ্ছে, তুমি যে আল্লাহর বার্তাবাহক সেইটা দেখতে পাচ্ছে না।
বোঝা যায়? তো তুমি কি ওয়ালাউ কানা লা ইউবসিরুন, যদি সেই চোখে তোমাকে সে না দেখে, তুমি কি দেখাতে পারবা যে তুমি আল্লাহর মার্তাবা হও? ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়ান, কখনোই আল্লাহ মানুষের উপরে কোনো অবিচার করেন না, বরং ওয়ালাকিন আন-নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, বরং মানুষ নিজেরাই তাদের নিজেদের সর্বনাশ করে। ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম, আর যেদিন তাদের সকলকে জড়ো করা হবে, কাআন লাম ইয়ালবাসু, এমন মনে হবে যেন ছিল না তারা ইল্লা সাআতাম মিনান নাহার, দিনের একটা প্রহর ছাড়া। দিনের একটা প্রহর ছাড়া। ইয়াতাআরাফু বাইনাহুম, এইটা হলো মূল কথা। তারা একে অপরের মধ্যে পরিচিত হতে, পাওয়া গেল মূল সূত্র। এই পাশে আর সরব, পাওয়া গেল একটু একটু। হ্যাঁ হ্যাঁ, তুমি পাওয়া গেল মূল কথা। এই ইয়াতাআরাফু মানে কেন একটু খেয়াল করি, বাংলাটা আমি পড়ি, দরকার প্রচলিত বাংলা। আজ এই লোকেরা দুনিয়ার জীবন লইয়া খুব মাতিয়া আছে, আর যেদিন আল্লাহ ইহাদের একত্রিত করিবেন, তখন এই দুনিয়ার জীবনই তাহাদের এমন মনে হইবে যেন ক্ষণিকের জন্য তাহারা পারস্পরিক পরিচয় লাভের জন্য অবস্থান করিয়াছিল। কি পরিচয়? তখন প্রমাণিত হইবে যে প্রকৃতপক্ষে বড়ই ক্ষতির সম্মুখীন হইয়াছে সেই লোকেরা যাহারা আল্লাহর সাক্ষাৎ মিথ্যা মনে করিয়া অমান্য করিয়াছে। না, কিসের পরিচয়? বোঝা গেল আত্মপরিচয়। এখানে লেখা আছে ইয়াতাআরাফুনা বাইনাহুম, মানে পরিচয়টা শেয়ার করা। কথা বলছো, আমরা এখানে দেখছি আমরা সকলে কোনো না কোনো পিতার পুত্র, মূলে গিয়ে এক পিতার পুত্র সকলে হলো। এখন ওইখানে গিয়ে দেখবো আমরা কেউ কারো পিতাও নয়, কেউ কারো পুত্রও নয়। যখন গিয়ে দেখবো যে একটা বেলার বেশি ছিলাম না, তখন কি মনে হবে? তার মানে ইয়াতাআরাফু মানে পরিচিত হতে, মানে তাই না, বাইনাহুম তাদের নিজেদের মধ্যে। ভাই তুমি কেন এসেছো, তুমি কার পুত্র, কোন ঘরে এসেছো, এই সব। কাদ খাসিরা আল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, নিশ্চিত ধ্বংস করলো সে তার নিজেকে, নিশ্চিত সর্বনাশ করলো সে তার নিজের, যে মিথ্যা মনে করলো যে দেখা হবে তার আল্লাহর সাথে, সামনে দাঁড়াতে হবে তার আল্লাহর। ওয়া মা কানু মুহতাদিন, এবং তারা ছিল না সেই পথে পরিচালিত। ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, এবং হতে পারে এমন যে আমরা দেখাবই তোমাকে তার কিছু যার ভয় তাদেরকে দেখিয়েছি। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা তার আগেই আমরা নিয়ে আসবো তোমাকে। ফাইলাইনা মারজিউহুম সুম্মাল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন, এই জায়গাটাও একটু দেখার ব্যাপার। যে আমরা সূরা মায়েদায় আমরা দেখেছি, মায়েদা যদিও মাদানী সূরা, কিন্তু সেখানে ঈসার কথা, ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন। ঈসা বলেছেন যে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ তাদের উপরে সাক্ষী, আর যখন ছিলাম না তখন তো তুমি তাদেরকে দেখেছো। তো এখানে মুহাম্মদ রাসূলের ক্ষেত্রে একই টার্ম কিন্তু এখানে উল্লেখ হচ্ছে, এটা একটু দেখার ব্যাপার। যে ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম, হয়তো আমি দেখাতেও পারি তোমাকে তার কিছু যার ভয় তাদেরকে দেখিয়েছি। আও নাতাওয়াফায়ান্নাকা, অথবা একদম তুলেই নিয়ে আসবো তোমাকে, ফিরিয়েই আনবো তোমাকে। ফাইলাইনা মারজিউহুম, তবে আমাদের কাছে তো ওদেরকেও ফিরিয়ে আনা হবে, খালি তোমাকেই তো নয়। সুম্মা আল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন, তদুপরি আল্লাহ নিজে সাক্ষী তাদের উপরে যা তারা যা করে। আছেই তো অসুবিধা কোথায়? তোমাকেই যে সব দেখতে হবে এমন তো কোনো কথা নেই। ওয়ালিকুল্লি উম্মাতিন রাসূলুন,
দেখো আমার নিয়ম এইটা যে প্রতিটি জনগোষ্ঠীর জন্য একজন বার্তাবাহক আছে, প্রতিটি জনগোষ্ঠীর জন্য একজন বার্তাবাহক আছে। ফাইজা যা আর রাসূলুহুম, অতঃপর যখন আসবে তাদের সেই বার্তাবাহক, কুদিয়া বাইনাহুম বিল কিসত, এবং মানে সমাধান করে দেওয়া হবে, মীমাংসা করে দেওয়া হবে তাদের মধ্যে একেবারে মানে সঙ্গতভাবে, ওয়াহুম লা ইউজলামুন, এবং কোনো পক্ষ কোনো অন্যায়ের শিকার হবে না। একটু দুর্বোধ্য হয়ে গেল, ওয়া কৌলুনা মাতা হাদা। এখন এখানে শুধু মূলত যেটা 47-এ বলা হয়েছে, এই কথাটা যে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য একজন রসুল আছে। রসুলের মূল বার্তা কি? মূল বার্তা এই জীবন না, জীবনের পরে। আমি কিতাব নিয়ে এসেছি, এটা অনুযায়ী যদি চলো তাহলে পরিণতি ভালো, আর যদি না চলো তাহলে সর্বনাশ। ওই জন্যই আজালের সাথে আর বা কথা আল্লাহ বাড়াননি, যে ফাইদা যা রাসূলুহুম কুদিয়া বাইনাহুম, মানে তাদের জন্য মনোনীত সে বার্তাবাহকরা যখন এসেই যায়, তারপর তাদের মধ্যে সমাধান করে দেওয়া হয়। হ্যাঁ, বিলকিস ওয়াহুম লা ইউজলামুন। দেখো ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু। আচ্ছা, তুমি তো রসুল এসেছো, বেশ ভালো কথা, কবে হবে সেই ভয় দেখাচ্ছ যে ব্যাপারটা? ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ক্বালা কুল লা আমলিকু নাফসি, আমি তো পারি না আমার নিজের জন্যও কোনো ক্ষতি অথবা উপকার করতে। একটু খেয়াল করো, আমি তো সক্ষম নই, তাই না, আমার নিজের জন্য দাররান ওয়ালা নাফআন, কোনো ক্ষতি করতে অথবা উপকার করতে, ইল্লা মা শা আল্লাহ, হয় আমার ক্ষেত্রে তাই যা ইচ্ছা করেন আল্লাহ। লিকুল্লি উম্মাতিন আজাল, তো আয়াত 47-এ রয়েছে ওয়ালে কুল্লি উম্মাতিন রাসূলুন, আবার এখানে এসে 49-এ লিকুল্লি উম্মাতিন আজালুন হলো। প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট মেয়াদ আছে। এবার কথাটা খোলাসা হলো, প্রত্যেক উম্মতকে একটা মেয়াদের শেষ মুখোমুখি হতে হবে। ইযা জা আজালুহুম, যখন এসে যাবে তাদের সেই মেয়াদের অন্ত, ফালা ইস্তাখিরুনা সাআতান, তখন থাকবে না তারা, সেটাকে ঠেকিয়ে রাখতে পারবে না 1 ঘন্টাও। ওয়ালা ইস্তাকদিমুন, আর সে সময়সীমা এসে যাবে, বিপর্যয় ঘটবে, আর তাদের কিছু হবে না, তারা এগিয়ে যাবে সামনে, এটাও সম্ভব না। তাকে অতিক্রম করে ছাড়িয়ে যেতে পারবে না। কুল আর আইতু, বলো ভেবে দেখেছো কি তোমরা, ইন আতাকুম আযাবুহু বায়াতান, যদি এসে যায় তার শাস্তি রাতের বেলা, হ্যাঁ, আর আইতুম ইন আতাকুম আযাবুহু বায়াতান আও নাহারান, অথবা দিনের বেলা, মাযা ইস্তাজিলু মিনহু, কি তা যার ওরা তাড়াহুড়া করছে। আল মুজরিমুন, এই অপরাধীরা কিসের জন্য তাড়াহুড়া করছে? তো যে কোনো সময় চলে আসতে পারে। আসুম্মা ইযা মা ওয়াকা আমানতুম বিহি, তাহলে কি তখনই যখন যে সেটা ঘটবে বিশ্বাস আনবে তার প্রতি? অর্থাৎ যখন পাঠাবো বিপদ এবং সেই বিপদ এসে যখন যাবে, সেটা যখন সংগঠিত হতে থাকবে, তখন বিশ্বাস করবে? আল আন, তখন আল্লাহ বলবেন এখন হলো। ওয়াকাদ কুনতুম বিহি তাস্তাজিলুন, এটাই তো তোমরা দেখার জন্য তাড়াহুড়া করছিলে। সুম্মা কিলা লিল্লাযিনা যালামু, অতঃপর বলা হবে তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদের, যুকু আযাবাল খুলদ, আস্বাদন করো এখন অনন্তকালের শাস্তি। হাল তুজজাউনা ইল্লা বিমা কুনতুম তাকসিবুন, পুরস্কৃত হতে পারো কি তোমরা এছাড়া আর কিছু দিয়ে যা তোমরা উপার্জন করেছো?
পুরস্কৃত হতে পারো কি তোমরা এছাড়া আর কিছু দিয়ে যা তোমরা উপার্জন করেছো। ইয়াস্তানবিউনাকা, তাই না? আবার জিজ্ঞাসা করে তারা তোমার কাছে জানতে চায় আহাক্কুন হুয়া, আসলে কি সত্যি সেটা, আসলে কি সত্যি সেটা। কুল ই ওয়া রাব্বি, অবশ্যই আমার প্রতিপালকের শপথ, ইন্নাহু আল হক, ওটা তো একটা বাস্তবতা। ওমা আনতুম বিমুজিদিন, এবং সেটা ঘটবে, আর না ঘটার কোনো কারণ হয়ে তাকে অক্ষম করে দিতে পারবে না তোমরা। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি, হলো যদি এমন হতো বা এমন হতে পারতো বা এমন হয় যে যারা সর্বনাশ করেছে তাদের নিজেদের, যদি এমন হয় যারা সর্বনাশ করেছে তাদের নিজেদের, মা ফিল আরদে, যত সম্পদ আছে এই পৃথিবীতে, লাফতাদাত বিহি, তখন তারা সব দিয়ে জরিমানা দিতে চাইবে। ওয়া আসাররু আন নাদামা, আর গোপন করবে তাদের মনের অনুতাপ, অনুশোচনা, আহা কি করেছি। তো এই অনুতাপের বিষয়টা যখনই আসে তখন আমরা আল্লাহর কিতাবকে বিশ্বাস করি, এর প্রমাণটা কি? কথাগুলো যখন পড়ি তখন কি মনে হয় না যে আমি এখানে দাঁড়ানো? কি মনে হয় তখন? যাদের কথা এখানে বলা হচ্ছে তাদেরই একজন আমি। এখন তো একটা পাই পয়সাও ছাড়তে চাই না, আর পৃথিবী পরিমাণ সম্পদ থাকলেও তখন দিয়ে দেবো, প্রভু আমাকে রক্ষা করো। আল্লাহ কি কোনো তামাশা করেছেন? কোনো রসিকতা করে এই কথা বলেছেন? একটু আগে একেবারে ই ওয়া রাব্বি ইন্নাহু আল হক, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি ওয়া আসাররু আন নাদামাতা লাম্মা রাআউল আযাব, যখন শাস্তি দেখবে তখন অনুতাপ গোপন করবে। কাকে বলবে? শুধু একটা কথাই মনে হবে যে সবই পারতাম আমি, কিছুই লাগতো না আমার এখানে, আমি হাসি মুখে সিনা টান করে আমি কিয়ামতের ময়দানকে আমি ফেস করতাম, আল্লাহর সামনে দাঁড়াতাম মাথা উঁচু করে, যে যা যা বলেছো আমি সব করেছি। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জেনে রাখো আল্লাহরই যত কিছু আছে এই পৃথিবীতে সবই ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। আলা ইন্না ওয়াদ আল্লাহে হাক্কুন, এটাও জেনে রাখো যে ওয়াদা আল্লাহর সেটাই একটা বাস্তবতা। ওয়ালাকিন আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই তাদের এই কথাটা জানে না। হুয়া ইউহয়ি ওয়া ইউমীত, তিনিই জীবন দেন, তিনিই মারেন, তিনিই বাঁচিয়ে রাখেন, তিনিই মারেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার সামনেই তোমাদের সকলকে ফিরিয়ে নেওয়া হবে। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, কদ জাআতকুম মাউইযাতুন মিন রাব্বিকুম, এখন তো এসে গেছে, তাই না, মাউইযা, ওয়াজ করার পাঠ্য সরাসরি তোমাদের প্রতিপালক থেকে। মাউইযা হলো এইটার আমি একটা উল্লেখ তোমাদেরকে, একটা সূত্র দেই। সূরাতুল আসর, সূরাতুল আসর নিয়ে ইসলামী জ্ঞান জগতে অনেক অনেক কথা আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যদি এছাড়া আর কোনো আয়াত নাজিল না হতো, লাকাফাতান লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। তো এত বড় একটা মন্তব্য যে সূরা পেল, আছে কি? বলা আছে, শপথ সময়ের, দ্রুত অতিক্রান্ত সময়ের শপথ, পড়ন্ত বিকেলের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসরে,
নিশ্চিত নিঃসন্দেহে মানুষ রয়েছে ক্ষতির মধ্যে, তার মানুষ তার খেসারত করেই যাচ্ছে তার জীবনের। ইল্লা, তবে আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, ও আমিলু আস-সালিহাত, কয়টা কাজ, আমানু ও আমিলু আস-সালিহাত, বিশ্বাস এনেছে এবং করেছে নিজের সংস্কার সংশোধনের করণীয়গুলো, দুটো। ও তাওয়াসি বিল হক ও তাওয়াসি বিস সবর, এবং এই যে বিশ্বাস এনেছে এবং নিজের সংস্কার সংশোধনের করণীয়গুলো করেছে, কোত্থেকে করেছে, কিভাবে করেছে, তারা একে অপরকে উপদেশ দিয়েছে এই হক থেকে, আর একে অপরকে উপদেশ দিয়েছে অবিচল থাকতে। কারণ সত্যের অনুশীলন করা অসীম ধৈর্য ছাড়া সম্ভব না, এবং অবিচারে যে কোনো উথাল পাথাল, যে কোনো ধরনের সংকটে সামনে আল্লাহর দেখাতে হবে যে আমি অবিচল। তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবর, 25 খণ্ডের তাফসীরে কবির তিনি বলেছেন, নামটা কেন আইলো না, আটকায় গেল, তো তিনি বলেছেন যে আলা ইন্নান নাজাতা মুআল্লাকাতুন আলা মাজমুয়ে হাদাল আরবা, মানুষের মুক্তি লটকানো, মানুষের মুক্তি লটকানো এই চতুষ্টয়ের সমন্বয়ের উপরে। তাহলে মসজিদে মসজিদে যে বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দেয়, ওয়াজে ওয়াজে জান্নাতুল ফেরদৌসে পাঠিয়ে দেয়, কারা এরা? যাদের সাথে নিজের সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, না আল্লাহর কিতাবের সাথে কোনো সম্পর্ক আছে। কোথা থেকে এজেন্সি তারা পেয়েছে? তা আমরা অন্তরালে কথাটা নাই বা বললাম, যেটা আল্লাহ বলতে দ্বিধা করেন না, আমরা তো সেই কর্তৃত্ব পক্ষ রাখি না। কিন্তু রোধও করা যায় না যে আর কতকাল না বলে থাকবো, ধ্বংস করে ফেলতেছে মানুষ। তাহলে এখানে যে বাস্তবতা যে এসে গেছে, তো তাওয়াসি বিল হক মনে থাকবে তো, বলে দিয়েছেন এই চতুষ্টয়, এই 4টি জিনিস ছাড়া মানুষের মানে ইল্লাল্লাহ আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়াসি বিল হক, কিতাব দিয়ে ওসিয়ত করা। বুঝতে পারলা না? বুঝতে পারলা না? কেউ নিজে কিছু বলার কোনো অধিকার রাখে না কাউকেই, সকলেই সমান আল্লাহর বান্দা, তাই না? এখন কে হুজুর আর কে মুরিদ নেই, এরকম কোনো সংজ্ঞাই নেই এই কিতাবে। তাহলে এখানে ওই তাওয়াসি বিল হক তাওয়াসি বিস সবরের যে ব্যাপারটা, সেইটার জন্য এখানে কি আছে? মাউইজাতুন মির রাব্বিকুম, অর্থাৎ তোমরা যে একে অপরকে যে ওয়াজ করবা, সেই ওয়াজ করার মাধ্যম বা অবলম্বন এসেছে সরাসরি তোমাদের প্রতিপালকের থেকে। ওয়াজ শব্দটি তো আমরা সকলেই বুঝি, ওয়াজ মানে একজনে চিৎকার করে, তাই না, বলেন। আর এখানে হচ্ছে মাউইজা, কি দিয়ে ওয়াজ করবে। তা আমি মিলিয়ে দিলাম সূরাতুল আসর, তাওয়াসি বিল হক, ওসিয়ত করবে কি দিয়ে? সত্য দিয়ে, এই মাওয়াইজা দিয়ে হলো। আর তাওয়াসি বিস সবর, এখন এখানে সেই কথাও এসে জুড়ে যাবে যে ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু, যারা অবিচল তাদের অবস্থানে, তারা ছাড়া এর দেখাও পায় না কেউ। ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, এবং যত কিছু তোমাদের অন্তরে আছে তার সকল ব্যাধির নিরাময়, চিন্তা ভাবনা সংস্কার কুসংস্কার যত কিছু তোমাদের অন্তরে আছে, বুকের মধ্যে আছে, সব কিছুর নিরাময়। ওয়া হুদান, এবং পরিচালনা, ওয়া রাহমাতান লিল মুমিনিন, এবং সরাসরি আল্লাহর করুণা তাদের জন্য যারা বিশ্বাস করে।
যারা বিশ্বাস করে। কুল বলো, আদেশ রসুলকে বলতে, বেফাদলিল্লাহ নিতান্তই অনুগ্রহে আল্লাহর, ওয়া বে রাহমাতিহি এবং তার করুণায়, ফাবে যালিকা অতএব এই কারণে, ওই কারণে, তাই না, ফালিয়াফরাহু এখন উৎসব করো তোমরা। এত উৎসব হয়, কোরআনের কোনো উৎসব নেই। এমনকি কোরআনের মাসে ঈদের উৎসব, কোরআনের মাসে কোরআন নাজিলের মাঠে মানুষ যেখানে চাতক পাখির মতো আল্লাহর কাছে চেয়ে থাকবে, প্রভু আমি দুটি আয়াত বুঝতে চাই তোমার কাছে, আমি আমার জীবনের পরিচালনা চাই তোমার কাছ থেকে, তাই না? এই করোনার মাসে যে এটা কোরআন নাজিলের মাস, বন্ধ করে দিয়েছি, ওহির দরজা বন্ধ। আমাদের রায় হুজুররা বলেছেন, আল্লামারা বলেছেন। অথচ কত সহজ একটা কথা। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, বুঝাইলে বোঝে না, বুঝ আইলে বোঝে। আমি তো হতবাক এই বুড়া বয়সে এই কথা শুনে। তো এরে আমার এক বন্ধু বলতেছে, তুই যে বুঝাস, বুঝাইলে মানুষ বোঝে না, বুঝ আইলে বোঝে। বুঝটা আসে কোত্থেকে? আল্লাহ দেন। এত বড় জীবন্ত বাস্তবতাকে আমরা দেখি না, যেটাকে ইংরেজিতে ওভারলুক বলে, ওভারলুক করি, দেখেও দেখি না। জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর ওয়া হুদান ওয়া রাহমাতান লিল মুমিনিন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি নিতান্তই অনুগ্রহে আল্লাহর এবং তার করুণায়, তাই না? ফালিয়াফরাহু উৎসব করো এই নিয়ে, এখন এই নিয়ে উৎসব করো। এখন উৎসব করো এই নিয়ে। আল্লাহ আল্লাহ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা উত্তম, এটা ভালো সেই সবের থেকে এ পর্যন্ত মানুষ নিজে যা জমা করেছে, অর্থাৎ যা অবগতি, জেনে জেনে যে জ্ঞানের সঞ্চয় হয়েছে মানুষের মধ্যে, যেটাকে সায়েন্স বলে, বিজ্ঞান বলে, বিশেষ জ্ঞান বলে, তাই না? এখন সূচনা হয়েছে কোনো একদিন কোনো এক পাথর বলে, মানুষ এক পাথরের উপর থেকে একটা পাথর পড়লো, সে পাথর ঘষা দিল, একটা পাথরের উপর পড়লো, দেখলো ঝন করে আগুন ধরে গেছে। এই বুঝলো পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলে। এও এক ধরনের আলেমদের মুখে শোনা। অথচ প্রথম মানুষ আমাদের পিতা যিনি, তিনি এই পৃথিবীর সকল কিছুর নাম জানতেন। এটা কোরআন বলে, আল্লামাল আদমা আসমা, আল্লামাল আদমা আল্লামাল আসমা ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা। কোথায় যাব? বড় বড় আলেম এখন সেই বিজ্ঞানের ধোকায় পড়ে দিশাহারা হয়ে গেছে। তার মানে এটা এক ধরনের মূর্খতা, যারা বিজ্ঞান দিয়ে কোরআনকে দেখাতে চান। তো আফসোস লাগে তাদের মূর্খতা নিয়ে। তো আমি খুবই নগণ্য মানুষ, তাই না? আমি বিনীতভাবেই নিবেদন করছি যে কি করে সম্ভব মানুষের বিবেচনা দিয়ে কোরআনকে বিবেচনা করা। আমার বুঝে এটা আসে না। যেখানে পুরোটাই সম্পূর্ণ দেয়ার উপরে নির্ভর করে, ভিক্ষার উপরে নির্ভর করে, দিলে তবে পারবা। এই মাত্র আমরা পড়লাম, তুমি কি কানাকে কানে যে শোনাতে পারবা? তুমি কি অন্ধকে দেখাতে পারবা? কয়েক আয়াত আগেই বলেছেন, কে তোমাদের নিয়ন্ত্রণ করে তোমাদের কান, কে নিয়ন্ত্রণ করে তোমাদের শুনতে পারা, দেখতে পারা। থাকে কি আর তখন? কোথা থেকে তুমি কি বিজ্ঞান পেয়েছো সেটা দিয়ে তুমি কোরআনকে জাস্টিফাই করো, এটা বলো সেটা বলো। কত বড় ধৃষ্টতা তোমার!
কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, তোমরা কি একবারও ভেবে দেখেছো যা অবতীর্ণ করেছেন আল্লাহ তোমাদের জন্য, মিন রিজকিন, জীবিকার, খাবারের না, জীবনযাপনের অবলম্বন। খাবার তো এখানে দেওয়াই আছে, ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। কত তর্জমাকারী তর্জমা করেছেন যেখানে আছে যে জান্নাতে সকাল সন্ধ্যা জীবিকা দেওয়া হবে, খেয়াল করো। আর ওটাকেও তারা খাবার ধরে নিয়েছেন। আর হুজুররা তো খাবার ছাড়া কিছু ভাবতেও পারে না। কথা বল, সেইটা কেমন করে হয়? তার মানে সকাল সন্ধ্যা জান্নাতীদেরকে কি দেওয়া হবে? লেসেন দেওয়া হবে। এই জন্যই এখানে, তাই না, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, 2 বেলা এই অনুশীলন করিয়ে নেওয়া হচ্ছে যে অনন্তকালের জীবনে এরকম 2 বেলা তোমাদেরকে জীবিকা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের গাইডেন্স দেওয়া হবে হোয়াট টু ডু নেক্সট ডে। এই তো খেলাফত। এখন সমস্যা হয়ে গেছে, যারা ওসমানিয়া খেলাফত পৃথিবীতে কায়েম করতে চায় তাদেরকে তো হাতুড়ি দিয়েও বোঝানো যাবে না। তারা কোত্থেকে এই আদর্শ পেয়েছেন, কোত্থেকে এই দর্শন পেয়েছেন, এইখানে খেলাফত কায়েম করতে হবে, এইটা আল্লাহর কাছে অনেক চেষ্টা করেছি, প্রভু আমাকে একটু বুঝতে দাও, আমি বুঝতে পারিনি। আল্লাহর খেলাফত, যিনি হাইয়ুল কাইয়ুম, তার খেলাফত এখানে কেমন করে হয়? এগুলো আমার আত্মজিজ্ঞাসা। তাহলে প্রজন্মের পর প্রজন্ম, আমাদের আগের প্রজন্ম তারা একভাবে বুঝতেন। এখন আমাদের প্রজন্মে এসে আমরা সরাসরি কিতাবের মুখোমুখি হয়েছি। এখন কিতাব যা কিছু বুঝতে চাই, কিতাব দিয়ে বুঝতে চাই, কারো কথা দিয়ে নয়। তখন কিতাব দিয়ে বুঝতে গেলে কি হয়? আর তো ভেবে দেখেছো মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন, যা অবতীর্ণ করেছেন। এখন একটা জিজ্ঞাসা, জীবিকা নাজিল করেছেন কোথায়? এক নাজিল করেছেন সেই খ্রিস্টানদের জন্য মায়েদা, খাদ্য ভরা পাত্র, ওটা তো একবার। এখন ধান, চাল, আটা, গম, তাই না, এই লাউ, কুদু, করলা, এগুলিকে আকাশ থেকে নাজিল হয়? বলো, এগুলো কি আকাশ থেকে নাজিল হয় না এখানে হয়? একটু আগে আমি দেখেছি কে তোমাদেরকে জীবিকা দেয় আকাশ আর পৃথিবী থেকে, তো সেটাও তো বলেছি। সেটা কিভাবে হয়? এখানে জীবিকা বলতে আমরা খাবার যেটাকে বুঝি, সে উদ্ভিদ উৎপন্নই হয় সূর্যের আলো আর সৌরালোক সংশ্লেষণ এবং পানি। এই জীবিকা কি? যেখানে কোরআনকে সামনে সাবজেক্ট করা হলো মাওয়েজা, উৎসব করো এখন যা পেয়েছো। এটা যা মানুষ এই পর্যন্ত সঞ্চয় করেছে তার চাইতে অনেক ভালো। এই পর্যন্ত কি জেনেছে মানুষ? ফাজালতুম মিনহু হারামান ওয়া হালালান। আর এই কোরআন, এই জীবিকা থেকেই যা যা তোমাদেরকে দেওয়া হয়েছে তারই তোমরা কিছু কিছু বৈধ করো, কিছু কিছু অবৈধ করো। তার মানে কিছু কিছু তোমরা করো আর কিছু কিছু তোমরা করো না। এখানে আমরা যে মাসলা হালাল হারাম ধরে নিয়েছি, এটা আর একটা ভ্রান্তি। তার মানে এই যে আল্লাহ যে সমস্ত একটা টোটাল প্ল্যান দিয়েছেন, এর কিছু কিছু তোমরা নিজেরা গ্রাহ্য করো না, আর কিছুটা তোমরা মানো। কুল আল্লাহ আযিনা লাকুম, আল্লাহ কি অনুমতি দিয়েছেন তোমাদেরকে? এখানে যদি খাদ্যও ধরি তাহলে কি মেলে? কথাটা মিলবে না। আম্মা আলাল্লাহে তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করছো? একটু বারবার করে শুনে দেখতে হবে। কোথাও কোথাও কিছু পয়েন্ট আমরা যারা সাধারণ পাঠক তাদের জন্য একটু জটিল হয়ে যায়। পড়তে পড়তে কোরআন পড়তে তারপর গিয়ে আজকে স্পষ্ট হয়, সেটাও খেয়াল রাখতে হবে।
তাকুল আরাইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান কুল আল্লাহু আযানা লাকুম, আল্লাহ কি অনুমতি দিয়েছেন তোমাদেরকে? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা রচনা করছো? ওয়ামা যান্নু আল্লাযীনা ইফতারুনা আলাল্লাহি কাযিবান, এখানে কি হলো? রচনা করে আল্লাহর নামে মিথ্যা। খেয়াল করো, তাহলে খাবার গেল কোথায়? তাহলে কিয়ামতের দিন তাদের কি হবে? এই যে আমরা আল্লাহর নামে একটা বিশাল ধর্ম বানিয়ে বসে আছি, আল্লাহর কিতাবের যেখানে কোনো প্রবেশই নাই, নফল ইবাদত, কিতাবের কোনো বিধান যেই ধর্মে নাই, সেটা কেমন করে আল্লাহ বিশ্বাসের ধর্ম হয়? যেখানে ঈমানের শর্ত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, সেখানে কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান হয়? কোরআন যেখানে বলছে, তাই না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই পাঁচটির সমন্বয় বিশ্বাস। বিশ্বাস এনেছি আল্লাহতে, ফেরেশতাদের এবং কিতাবে। আল্লাহ থেকে ফেরেশতারা কিতাব নিয়ে আসে, বার্তাবাহক রসুলদের কাছে আসে, রসুলরা বলেন এই জীবন জীবন নয়, পরবর্তীকাল তার জীবন। এই তো এখন ইসলাম বলি, যাই বলি, এই ধর্ম বলি, সব এই তো। তখন কোথায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির, এই পাঁচটি বিশ্বাসের খুঁটি, আমাদের ধর্মের খুঁটি। বুনিয়ানুল ইসলামে আলা খামসিন, ইসলামের খুঁটি পাঁচটি: কালেমা, নামাজ, হজ, জাকাত। কি? কালেমা, নামাজ, হ্যাঁ, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। আসো, পাঁচটি খুঁটি কোরআনে আছে, পাঁচটি খুঁটি আমাদের বানায় নিতে। তো কালেমা মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোরআন বলে কোরআন না জানলে আদৌ বিশ্বাসের কোনো কোনো অস্তিত্বই নেই। আমাদের তো ওই দুটো শব্দ বললেই হয়ে যায়, আর নামাজ পড়লেই হয়ে যায়, রোজা রাখলেই হয়ে যায় আমাদের ইচ্ছা মতো। রোজা যখন পূর্ণ হতে যাবে তখন ঠাস করে রোজাটাকে ভাঙো। ভাই, এই সময় রোজা ভাঙেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে এই সূর্যাস্তই রাত। পৃথিবীর কোনো জাতির কাছে, পৃথিবীর কোনো ভাষায় সূর্যাস্ত রাত নয়, আমাদের কাছে রাত। যেহেতু মোত্তাকি বানাবার জন্য আল্লাহ হাতে কলমে একটা শিক্ষা দিয়েছেন এই রোজা, তাই না, সেটাকে যেন পূর্ণ, কিছুতেই পূর্ণ না হয়। কি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে! যেই রোজাটা ধ্বংস হয়ে গেছে, রোজা হয়ে গেছে খাদ্য উৎসবের মাস, রোজা হয়ে গেছে ঈদ উৎসবের মাস, যার কোনো অস্তিত্বই এই কিতাবে নাই। তাই না? একটু ক্রোধ জেগে উঠল, আমি দুঃখিত এই জন্য, পাঠ করতে গিয়ে নিজের কথা বলা। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা যান্নুল্লাযীনা ইফতারুনা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে, কি মনে করে তারা ইয়াউমাল কিয়ামা, যেদিন আবার তারা সামনে দাঁড়াবে আল্লাহর, সেদিন সম্পর্কে কি মনে হয় তাদের? ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, নিঃসন্দেহে আল্লাহ অনুগ্রহ পরায়ণ মানুষের উপরে, ওয়ালাকিন আকসারহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ তার কৃতজ্ঞতা আদায় করে না। ওয়ামা তাকুনু ফি শানিন, এবং থাকো না তুমি এমন কোনো অবস্থায়, ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, এখানে কোথাও খাবার দাবারের বিষয় আছে কি? থাকতে পারে কি? ওয়ামা তাকুনু ফি শানিন ওয়ামা তাতলু মিনহু মিন কোরআনিন, এবং তুমি খেয়াল করবা যে থাকো না তুমি এমন কোনো অবস্থায়, আর না তুমি আবৃত্তি অনুশীলন করো এর থেকে, মিন কোরআনিন, কোনো পাঠের কোনো অধ্যায়ের। ওলা তা'মালুনা মিন আমালিন, আর তোমরা সে অনুযায়ী যা করো, ইল্লা, এর বাইরে নয়, কুন্না আলাইকুম শুহুদান, থাকি আমরা তোমাদের উপরে প্রত্যক্ষদর্শী।
ইদ তুফিদুনা ফিহে, তোমরা যখন মগ্ন থাকো তার উপরে, তার মধ্যে। তাহলে কোথায়? সবই তো আল্লাহর চোখের সামনে। কে আমরা বিশ্বাস করি? কে দেখি সেটা? কে দেখি সেটা? ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা, গোপন নয় তোমার প্রতিপালক থেকে, মিন মিসকালে যাররাতিন, অনুপরিমাণও কোনো কিছু, ফিল আরদে, এই পৃথিবীতে, আর না ওই ওলা ফিস সামায়, আর না ওই আকাশমণ্ডলীতে, ওলা আসগরা মিন যালিকা, আর না ক্ষুদ্রতর তার থেকে, ওর থেকে, ওলা আকবারা, আর না তার চেয়ে বৃহত্তর, ইল্লা ফি কিতাবিম মুবিন, যা নেই একটি সুস্পষ্ট খাতায় লিখিত। আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখো অভিভাবক আল্লাহ, তাই না? নিঃসন্দেহে আউলিয়া আল্লাহ, তাই না? আল্লাহর যারা বন্ধু, ইন্না লিল্লাহি, ভুল করেছি, তো বন্ধু যারা আল্লাহর, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের, আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, কী করে বন্ধু হওয়া যায়? যারা বিশ্বাস এনেছে এবং যারা হয়েছে, বিশ্বাস এনেছে এবং হয়েছে, তা আল্লাহর ভয়ে ভীত, আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করেছে। লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া, আসেন, তাদের জন্য সুসংবাদ এই পৃথিবীর জীবনেই, তাদের জন্য সুসংবাদ এই পৃথিবীর জীবনেই। ওয়াফিল আখিরাহ, এবং পরকালেও। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এই যে বলা হয়েছে কোনো পরিবর্তন নেই আল্লাহর কোনো কথার। যালিকা হুয়াল ফাউজুল আযীম, অর্থাৎ ওইটা যার ক্ষেত্রে ঘটবে সেটাই হবে সর্বোত্তম বা মহত্তম সফলতা। ওয়ালা ইয়াহজুনকা কাউলুহুম, কোনোভাবেই যেন কোনো কষ্ট না দেয় ওদের কথা। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, দেখো মান সম্মান বলতে যা কিছু বোঝায় তার সবই আল্লাহর। হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জেনে রাখো আল্লাহরই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। ওয়া মা ইয়াত্তাবিউ আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা, আর ইয়াত্তাবিউ যারা অনুসরণ করে, আর অনুসরণ করে না যারা ডাকে পরিবর্তে আল্লাহর মানে অংশীদারদেরকে। ইন ইয়াত্তাবিউনা ইল্লাযান, তারা আসলে আর কিছুরই অনুসরণ করে না, অনুসরণ করে তাদের ধারণা অনুমানের, তাদের মনে যা ইচ্ছা হয় তাই করে। এই মূর্তি পূজা, ফুর্তি পূজা, পীর পূজা, এগুলো কিচ্ছু না, যার যার নিজ নিজ দায়িত্বে করে, নিজের যা ইচ্ছা হয়। অর্থাৎ সব কিছুই উইদাউট গাইডেন্স, আল্লাহর কিতাবের বাইরে। তো আল্লাহর কিতাবের বাইরে গেলে তো আর থাকে না কিছু, ইল্লাদ দালাল, আন ভ্রষ্টাচার যেদিকে যাচ্ছে, যার যেখানে খুলি। বন্ধন তো নেই, কোনো রশি তো নেই, রজ্জু তো নেই তার। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা ইয়াত্তাবিউ আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, আসলে তারা অনুমান ছাড়া আর কিছুই করে না। হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি, সেই তিনি বানিয়েছেন তোমাদের জন্য রাত যেন তোমরা প্রশান্তি পেতে পারো তার মধ্যে, বা তোমরা বিশ্রাম পেতে পারো তার মধ্যে। ওয়ান নাহারা মুবসিরান, আর দিনকে তিনি করেছেন দৃশ্যমান। ইন্না ফি যালিকা লাআয়াতিন, আছে এর মধ্যেই অসংখ্য প্রমাণ চিহ্ন। লিকাওমিন ইয়াসমাউন, আসলো তাদের জন্য যারা শুনতে পায়। কালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহু, ওরা বলে আল্লাহ পুত্র বানিয়ে নিয়েছেন বা সন্তান নিয়েছেন। খ্রিস্টানরা বলে আল্লাহর পুত্র ঈসা, ইহুদিরা বলে, সূরা তওবায় আমরা তো পড়ি, আমরা জেনেছি, যেটা আমাদের এখনকার ধারাবাহিকতার মধ্যে তওবা নেই এই সিরিজে,
হ্যাঁ, তো সূরা তওবার 30-এ আছে যে ইহুদিরা বলে ওজাইর আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র। আর আমরা বলি আমাদের রসুলকে না বানালে কিচ্ছুই বানাতেন না। যা এবারে সব আউট। তাই না? একেবারে আমিরুল মুরসালিন, সকল রসুলের নেতা। কোথায় আছে কোরআনে? কোরআনে আছে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা পার্থক্য করি না কারো মধ্যেই কাউকে। এইভাবে প্রত্যেকটা কথা যদি কোরআনের উল্টো হয়, সেই ধর্ম আল্লাহর ধর্ম কি করে হয়? হুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরান ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াসমাউন ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান। সুবহানাহু, মহিমা তার বা পবিত্রতা তার। হুয়াল গানিয়্যু, তিনি এ সমস্ত প্রয়োজন থেকে মুক্ত। লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে। ইন ইনদাকুম মিন সুলতানিন, ইন ইনদাকুম, নেই তোমাদের কাছে কোনো প্রমাণ, বেহাদা, এই কথার যে আল্লাহর সন্তান আছে। আতাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, তাহলে আল্লাহর নামে কি এমন কিছু বলছো যা তোমরাই জানো না, যার কোনো বাস্তবতা? কুল ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, নিঃসন্দেহে তারা যারা রচনা করে আল্লাহর নামে মিথ্যা, লা ইউফলিহুন, কোনো দিনই কোনো সফলতা তারা পাবে না, যেমন আমরা পাচ্ছি না। দিন দিন রসাতলে যাচ্ছে এই মুসলিম জাতি। মাতাউন ফিদ দুনিয়া, খুবই সামান্য ভোগের আয়োজন এই পৃথিবীর জীবনে। সুম্মা ইলাইনা মারজিউহুম, অতবার আমাদের কাছেই তাদেরকে ফিরিয়ে আনা হবে। সুম্মা নুযীকুহুম আল আযাব, তারপর আস্বাদন করাবো আমরা সেই শাস্তি, শাদীদ, কঠিন যন্ত্রণার, তাই না? বিমা কানু ইয়াকফুরুন, এই কারণে যে তারা অকৃতজ্ঞতা করত, তারা অকৃতজ্ঞ ছিল বা তারা আমাদেরকে বিশ্বাস করতো না। আলহামদুলিল্লাহ, আবার একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আয়াত 70 পর্যন্ত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।